আজকে আমাদেরকে বলে ভণ্ড। তাহিরির দিকে আঙ্গুলটা দে, মজা পায়। নামটা লই লিখতে বাইরে লই জায়গা। মূলত মূল আগুন দুইটি হানো। আমরা মাজারে গিয়া আমরা সেজদা দেই না, আমরা মাজারে গিয়া জিয়ারত করি। জিয়ারত করা সুন্নত। আল্লাহর ওলির মাজার জিয়ারত করা সুন্নত। কবরস্থানে কবর জিয়ারত করা সুন্নত। আমরা মাজারে সেজদা দেই না। সেজদা পাওয়ার মালিক একজন। জবান খুলে বলুন তিনি কে? আর এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। কার আনছে? আল্লাহর ওলিরা আনছে। এই জন্য আমরা সবাই আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না? ওলিদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? যদি না থাকতো তাহলে একটা কথা ছিল, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কি না? আমরা কিছু করতে হবে না। ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা, দেখবা উঠতাছে হঠাৎ করে হইরা মরে গেছে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا محبت درد মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা محمد وعلى آل سيدنا ইশকের দরিয়ায় ডুব দাও রে মন, দেখবে নবী জির দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মক্কা নগরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবীজি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا। এই বাঙ্গুরার মানুষ, এই হাজার হাজার মানুষ, প্যান্ডেলে জায়গা হচ্ছে না, অনেক বিশাল বড় মাঠ, মানুষ আশিকে রাসূলদের সাইলাব। এই বৈরী আবহাওয়ার মাঝেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে আসার বসার
কথা শোনা এবং বলার তৌফিক দিচ্ছেন। শুকরিয়াতান সকলে কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনের ভিতরে প্রেম আছে না নাই? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। সুবহানাল্লাহ কয় না রে? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানে নাম আসেনি? ইকামাতে আসেনি? আরশের বুকে লেখা ও মধুর নাম। কার নাম? নবীর নাম। কার নাম? আরশের বুকে, আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। হাত তুলে বলো ঠিক কিনা? আরশের মধ্যে রাসূলের নাম আছে না নাই? জান্নাতে আছে না নাই? গেইটে গেইটে আছে না নাই? তোমার নাম জান্নাতের পাতায় পাতায় আছে না নাই? হুরের চোখের মনির মধ্যে আছে না নাই? কালিমার মধ্যে আছে না নাই? আযানের মধ্যে আছে না নাই? ইকামতের মধ্যে আছে না নাই? মসজিদের মেহরাবে আছে না নাই? এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ। অতীতও ছিল, সৃষ্টির শুরুতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হাত তুলে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এই বাঙ্গুরার মানুষ, মুরাদনগরের মানুষ, আপনাদের এলাকায় কিছু কিছু জাহেলে মুরাক্কাব আছে যারা বলে মেহরাবের মধ্যে এক পাশে আল্লাহর নাম আরেক পাশে নবীর নাম লেখা যাবে না। যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখলে নাকি শিরক হবে। আমি তাদেরকে জানাতে চাই, যেথায় আল্লাহ সেটাই নবী। আমরা আল্লাহর সঙ্গে শরীক করি না, কিন্তু রাসূল আল্লাহর বন্ধু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের চৌকাঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
আছে কিনা বলেন, আছে কিনা বলেন। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনে আপনাদের কষ্ট হইতেছে নাকি? কোনো কষ্ট হইতেছে নাকি? আবার আমার সিনের নাম না, সিনের নাম আরে যেই ব্যক্তি বলবে, যেই ব্যক্তি বলবে লা ইলাহা মুহাম্মাদুর যা পড়া যায় তা লেখা যায়। এরা বলে কি আমরা বলে দুইটার এক কইরা লাই। আমরা হাজার চেষ্টা করলে দুইটা কি এক হবে? আল্লাহ তো আল্লাহ, নবী নবী। ওই আমি শুরুতেই ওয়াজ করে গেছি, আমি বাইঙ্গা বাইঙ্গা বুঝাই গেছি, আমরা আল্লাহ ছাড়া কাউরে সেজদা করি না, একমাত্র সেজদা পাওয়ার মালিককে। আমরা মাজারে গিয়া আমরা সেজদা দেই না, আমরা মাজারে গিয়া জিয়ারত করি। জিয়ারত করা সুন্নত, আল্লাহর ওলির মাজার জিয়ারত করা সুন্নত, কবরস্থানে কবর জিয়ারত করা সুন্নত। আমরা মাজারে সেজদা দেই না। সেজদা পাওয়ার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? আজকে আমাদেরকে বলে ভণ্ড। তাহিরি দিকে আঙ্গুলটা দে, মজা পায়। নামটা লই লিখতে বাইরে লই জায়গা। মূলত মূল আগুন দুইটি হানো, মূল আগুনটাই কি? তাইলে মাজার কি সেজদার জায়গা না কি জিয়ারতের জায়গা? যদি কোনো মাজারে, যদি কোনো মাজারে সরাসরি বিরোধী কাজ হয়, আমরা সবাই মিল্লা প্রতিহত করব। কোন বেড়া যায় আপাতা ফইরা গেছে গা, হিটার উপরে রাগ কইরা মাজার গেছে বাঙ্গালে। তো এটা কি ঠিক আছে? হাদিস শরীফে আছে মাজার ভাঙার কথা। নবীজি বলছে মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু কি ইহুদির কবরগুলো ভাঙা দেওয়ার জন্য। ইহুদিদের মধ্যে যেগুলো উসা কবর আছে এগুলো ভাঙতো, কারণ এটার দ্বারা তারা বিভিন্ন ধরনের অপসংস্কৃতি লিপ্ত হয়ে গিয়েছিল। রাসূল তো আল্লাহর ওলিদের কবর ভাঙতে বলে নাই। কথা কোন ঠিক না বেঠি? এক জায়গার ওয়াজ আরেক জায়গায় লাগায় দেয়, এই সমাজটার ভিতরে ফেস লাগায় দেয়। আর এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। কার আনছে? আল্লাহর ওলিরা আনছে। এই জন্য আমরা সবাই আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না? ওলিদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? যদি না থাকতো তাহলে একটা কথা ছিল। রাসূল বলছেন হাদিসে কুদসির মধ্যে আছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কি না? আমরা কিছু করতে হবে না। ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা, দেখবা উঠতাছে হঠাৎ করে হইরা মরে গেছে। সাবধান বলে দিলাম। তাহলে মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা? কদম বসি করা সুন্নতের রাসূল, কদম বসি করা সুন্নতের রাসূল। বাবু কবুলাতুর রিজলি ওয়ালিয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যায় যাচ্ছে। পীর মাশায়েখকে, মা বাবাকে, উস্তাদকে, সম্মানিত ব্যক্তিকে চুমা দেওয়া যায় যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দিয়েছেন, এই জন্য এই চুমা দেওয়া যায় যাচ্ছে। এই জন্য একটার ওয়াজ আরেকটা লাগাইবেন না। আপনারা মনে রাখবেন, যারা ওলি আল্লাহকে আল্লাহ মনে করে আপাদা হয়ে গেছে সাজদা মাইরা দেয়, তাইলে মনে তারা মুশরিক হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? ওলি আল্লাহ আমরা আল্লাহকে সম্মান করি, আল্লাহ জানি না। নবীকে সম্মান করি, নবী জানি না। উস্তাদকে সম্মান করি, উস্তাদ জানি না। মাকে সম্মান করি, মা জানি না। পীরকে সম্মান করি, পীর জানি না। আমরা আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করি তাহলে আপনার জলে কি লেগে? এইগুলো অপপ্রচার, এগুলো কি আমাদের প্রতি মিথ্যা অপবাদ আর তুহমত দেয়। এই জন্য আমি ভেরিফাইড পেজ থেকে আমি কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু আমি স্ট্যাটাস দিয়েছি যে মাজার জিয়ারত করা সুন্নত, সেজদা দেওয়া হারাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কদম বসি করা সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাথা নোয়াইলেই সেজদা হয় না বাবা, মাথা রাখতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। আমি কাকে কোন ভাবে সম্মানটা করতেছি। মাথা তুললেও কিন্তু শিরিক করেন যায়, মাথা উড়ায়ও কিন্তু মুশরিক হয়ে যায়। আছে কিনা বলেন? আমি যদি এই মুহূর্তে আল্লাহর সঙ্গে মুখ দিয়ে কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে শরিক করি, তাইলে কি আমি মুশরিক হব না? তার মানে মজা গেল মাথা নোয়ানোর সাথেই শুধু সম্পর্ক না, মাথা উসায়ও শিরিক হয়ে যায়। আছে না নাই বলেন? এই জন্য এই বিষয়গুলো যদি বুঝতে চান, এই কোরআনটা আপনাকে ধারণ করতে হবে। এই কোরআনের ভিতরে একটা শব্দের দুইটা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার ভাবারা, আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি। কষ্ট হইতেছে নাকি? আবার পোলাপানের খাওন দিব আরো পরে, আগে এলেমানা ওয়াজ কইরা লই। অনেকে তো বলে যে তাহিরি এসে ঘটনা কই নাইটা নিচে জায়গা। এজন্য আজকে জায়গা মতো ওয়াজটা ধরছি, জায়গা মতো ধরছি, আর মানুষটিও পাইছি একদম মনের মতো পাইছি। সব তরিকা পন্থী সুন্নি নবীর পাগল। কথা কম আর কিছু তো সিটা দাম থাকবই। এইগুলো ব্যাপার না, আমরা সমাজের লোক,
ঠিক আছে, বালাদানের দরে বিক্রি করলাম ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা বলেন? তবে বলুন কোরআন পায়া খুশি না বেজার? তাহলে আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি বান্দারা ফজল পায় তারা যেন ঈদ পালন করে।